दोस्तों, मैं आप सभी को रूलर ऑफ द टावर की 6th एपिसोड में स्वागत जानता हूँ। और इस एपिसोड के शुरुते हम देखते हैं एस सिटी के वर्तमान अवस्था। एमसी निजेर मनेই ভাবছে যে একদা এই শহরটি সর্বদাই প্রাণবন্ত থাকতো এবং সুন্দর দৃশ্যে ভরে থাকতো, কিন্তু এখানে সব বড় বড় বিল্ডিংগুলি প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে বড় কোনো ভূমিকম্প হয়েছে এখানে। এরপর আমরা দেখতে পাই যে এমসি একটি বিল্ডিংয়ের মধ্যে সিঁড়ি চড়ছে আর নিজের মনেই বলছে এখানে কোনো মনস্টারের দ্বারা কোনো মানুষ মারার চিহ্ন নেই। যখন সবাই এখান থেকে চলে গেছে তখন এখানে কেউ আর বসবাস করে না। এমসি একটি ঘরের দরজা খোলে পর বলল আই এম হোম, আমি বাড়ি চলে এসেছি। কিন্তু সেই ঘরের দরজাটি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে আর এটা দেখে এমসি অবাক হয়ে যায়। এমসি সেই ঘরের ভেতরের মধ্যে প্রবেশ করে আর বলল, হ্যাঁ মুঝে মালুম है यहाँ पर कोई भी नहीं रहता, কিন্তু তাও আমি এখানে এলাম যে এই জায়গাতে আমার আনন্দে ভরা মুহূর্তগুলি নিয়ে তৈরি। এমসি এখানে একটি নোট বা চিঠি দেখতে পেল আর বলে উঠল, এটা কি? এই চিঠিতে লেখা আছে যে সবাই বলছে তুমি মারা গিয়েছো, কিন্তু তোমার মা আর আমি এটা বিশ্বাস করি না। আমরা তোমার জিনিসপত্রগুলি নিয়ে এসে তোমার আগের রুমের মতোই সাজিয়ে রেখেছি। আমরা বিশ্বাস করি যে তুমি ফেরত আসবে আর তার অপেক্ষায় রয়েছি। এমসি এই চিঠিটি পড়ে বলল, তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে এখানে ফিরে এসেছিল শুধু আমার জন্যই এই চিঠিটা লেখার জন্য। আর তারপর আবার এই চিঠিতে লেখা আছে, আমরা তোমার পছন্দের সব জামা কাপড় এখানে রেখে গেছি, ছোটো থেকে বড়ো সব সাইজের, যাতে তুমি নতুন জামা কাপড় পরতে পারো যখন তুমি ফেরত আসবে। আমরা দেখতে পাই এমসি একটি আলমারি খুলে দেখে এখানে বিভিন্ন সাইজের যে অনেক জামা কাপড় রয়েছে। এর মধ্যে 6 নম্বর শেল্টারে আসার জন্য ম্যাপটি রাখা আছে। যদি তুমি এই চিঠিটি পড়ছো তাহলে ওই যে ম্যাপটি নিয়ে আমাদের খুঁজতে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। দিদি তোমার মা ও বাবার থেকে। আমরা দেখতে পাই এমসি তার একটা ফ্যামিলি ফটো নিয়ে দেখছে আর সে কাঁদছে। এমসি একটি ছুরি নিয়ে নিজের মনে ভাবছে, আমি এখন কত শক্তিশালী, আমি এতটা শক্তিশালী হয়ে গেছি যে আমি একাই এই অ্যাপোক্যালিপসে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারবো। তাহলে আমি যেসব কিছু হারিয়েছি সেসব কিছু ফেরত পেতে পারি। আমরা দেখতে পাই যে এমসি নিজের চুলগুলো কেটে ফেলেছে এবং দেখতে কিছুটা হ্যান্ডসাম লাগছে আর নিজের মনে বারবার বলছে যে 6th শেল্টারের সময় হয়ে পূর্বের দিকে যাবার যা এই ম্যাপের মধ্যে বলা হয়েছে, কিন্তু রাস্তাটি পুরো বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে অনেক ফ্ল্যাট ভেঙে পড়ে আছে। যে এমসি নিজের মনে বলে সোজা যাওয়ার চেয়ে তাড়াতাড়ি আর কোনো কিছু রাস্তা নেই। আর পরের সিনে আমরা দেখতে পাই যে এমসি আগের মতো লাফিয়ে পূর্বের দিকে যেতে থাকে। পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে একটি পাখি জাতীয় মনস্টার এমসিকে অ্যাটাক করতে আসে এবং তাকে এক কলো অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই এমসি অনেক স্পিডে এগিয়ে যাচ্ছে। এরপরে দুটো হান্তারকে দেখতে পায় যারা নিজেদের মধ্যে কথা বলছিল যে এত বেশি আওয়াজ কিসের। অন্য হান্তারটি বলল, তোমার কান বাজছে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। এই সময় এমসি অনেক স্পিডে তাদেরকে পার করে চলে যায়। এখন একটি হান্তার বলে উঠল, এটা আরও কী ছিল? আরেকজন বলল, আমি কিছু দেখতেই পেলাম না। এই সময় অন্য একটি মানুষ এলো এবং বলল, তোমরা ওটা দেখতে পেলে? আমি ক্যামেরায় সেটি ধরতে পেরেছি। এটা কি একটি মানুষ? আর আমরা দেখতে পাই এমসি লাফ দিচ্ছে অনেক স্পিডে। না সেখানেও তো যেখানে থাকে একটি মেয়ে বলে উঠলো, না সেখানেই থাকো। একটি মেয়ে বলে উঠলো, আমি এখানে শুধু খাবারে খোঁজে এসেছিলাম। আমরা দেখতে পাবো মেয়েদিকে 3জন হান্টার ঘিরে রেখেছে। তাদের মধ্যে একজন বলল, তাহলে নো ম্যান জোনে এখনও মানুষ রয়েছে। আরেকজন বলল, তোমার একটি ভালো শরীর আছে। অন্য একজন বলল, অনেক দিন হয়ে গেছে যে আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। তারা হাবসে নজরে মেয়েটির দিকে তাকিয়ে আগে বলছিল। একটি হান্তা বলল, চিন্তা করো না, চিন্তা করতে হবে না, আমরা খারাপ মানুষ নই। তার মুখে স্পষ্ট হাবস দেখা যাচ্ছিল। আমরা তোমার ভালো খেয়াল রাখবো। মেয়েটি বলল, না। একটি হান্তা বলল, আমাদের ভয় পেতে হবে না, আমরা জানতে হবে সব করবো। আরও বলল যে তোমার সহিত ব্যবহার না করলে বেকার হয়ে নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাই একটি মানুষের পা আর সে বলছে আগের মতো বেকার মানুষ। আমরা দেখতে পাই এটা হলো আমাদের এমসি। একটা হান্টার বলে, কে এখানে?
আমার কাজে বাধা দিলে আমি তোমাকে অবস্থা খারাপ করে দেবো। হান্টারটি নিজের সঙ্গীদের বলল, যাও এই ছেলেটিকে ধরে আনো। আমরা দেখতে পাই যে দুটো হান্টার এমসিকে মারার জন্য এমসি এর দিকে যায়। পরের সিনে আমরা এমসি মুহূর্তের মধ্যেই সেই দুটি হান্টারকে অজ্ঞান করে দেয়। আর এরপর আরেকটি হান্টারকে হান্টার এমসিকে মারার জন্য এতে করতে গেলে এমসি তাকে দেখে বলে, এজি কাগাবা, যাকে তুমি মেরেছিলে তার চেহারায় চিনতে পারছো না? আমরা দেখি এমসি নিজের চুল উপরে তুলে তাকে নিজের চেহারা দেখায়। তা দেখে কি এজি কাগাবা ভয়ে কেঁপে ওঠে এবং বলে, তুমি তুমি মুকুজিমা, এটা কি করে সম্ভব? আর দেখতে পাই সে ভয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করতে থাকে। পরে মুহূর্তে এমসি তার সামনে তার সামনে গিয়ে দাঁড়ায় আর রাগের চোখে তাকে দেখতে লাগে। এজি বলল, আমার কাছ থেকে দূরে থাকো। তুমি কি করে বেঁচে থাকতে পারো? তার নিজের চোখকে নিজে বিশ্বাস ইচ্ছা হচ্ছিল না। আমরা দেখি এমসি রেগে গিয়ে তাকে বলে, আমি হেল থেকে ফেরত এসেছি তোকে মারার জন্য। এমসি তার গলা ধরে তাকে উপরে ঝুলিয়ে দেয় এবং বলে, এবার তোমার পালা। তার চোখগুলি কোথর থেকে বেরিয়ে আসছে আর সেখানে এমসি তাকে ধরেছে গলার সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এমসি নিজের মনে বলে, আমি তো ছেড়ে ফেলবো তোমার শেষ সম্মানটুকু, এটা আমার পাওয়া। বর্তমানে আমরা দেখতে পাই এমসি পিছনে অনেকগুলি লাল রঙের আকৃতি এবং তারা তাকে বলছে, কিল হিম, কিন্তু তুমি সবচেয়ে শক্তিশালী, তুমি যা চাইবে তাই হবে। বন্ধুগণ, তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও। লাইকটি করে দাও, লাইক ভিডিও শেয়ার করে দাও, শেয়ার করো। আর ভিডিওটি একটু বেশি করে সাপোর্ট দেখাও, একটু বেশি করে সাপোর্ট করো, আমার চ্যানেলটি একটু গড়তে সাহায্য করো। Everyone, please subscribe my channel and share this video.